শুধু সিলেট অঞ্চল নয়, তিস্তা ধরলার পানি বেড়ে লালমনিরহাট ও কুড়িগ্রামে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল ও চরাঞ্চল। এই বিষয়ে আরো জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম ও লালমনিরহাট থেকে সহকর্মী জামাল বাদশা। শুরুতেই যাচ্ছি রফিকুলের কাছে। রফিকুল, রংপুরে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? আমরা এই মুহূর্তে রয়েছি রংপুরের তিস্তার বিনবেনাচর এলাকায়। আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি যে এখানে তিস্তার পানি বেড়ে যাবার কারণে তিস্তার নিকটবর্তী যে চরাঞ্চল রয়েছে সেই চরাঞ্চলগুলোতে এভাবেই ঘর বাড়িতে পানি উঠেছে। এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা বলছেন যে ঘরে পানি উঠার কারণে তারা রান্না পর্যন্ত করতে পারছেন না। অর্থাৎ এখানে তারা যে শুকনো খাবার এবং বিশুদ্ধ যে পানির অভাব রয়েছে সেটি তারা আমাদেরকে জানিয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, শুধু এই রংপুরে নয়, পার্শ্ববর্তী জেলা কুড়িগ্রামের যে তিস্তা ব্রহ্মপুত্র ধরলা নদী, সেই ধরলা নদীর বিপদ সীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, যে কারণে সেখানকার রৌমারী, রাজীবপুর, চিলমারী এবং রাজারহাটের বেশ কয়েকটি এলাকায় নিম্ন অঞ্চলে পানি উঠেছে। সেখানকার মানুষজন বেশ বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে। আমরা বিভিন্ন যারা এই পানিবন্দী রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি যে এখন পর্যন্ত যে শুকনো খাবার, সেই শুকনো খাবার কিন্তু তাদের কাছে পৌঁছায়নি। আরেকটি বিষয় আমি বলে রাখি যে রংপুরে কিন্তু পানি কমতে শুরু করেছে। এই পানি কমতে শুরু করার সঙ্গে সঙ্গে যেটি আতঙ্ক দেখা দিয়েছে যে ভাঙন, অর্থাৎ এই পানি যখন কমতে শুরু করবে তখন এই এলাকায় ভাঙনটা বেড়ে যাবে। ইতিমধ্যে কাউনিয়ার গড়াই গ্রামে বেশ কয়েকটি বাড়ি ভেঙে গেছে এবং সেখানকার যে সহরক্ষা বাঁধ, সেই সহরক্ষা বাঁধ হুমকির মুখে রয়েছে। একই সঙ্গে সেখানের যে সড়ক এবং সেতু, তিস্তা সড়ক সেতু এবং রেল সেতু, সেটি হুমকি রয়েছে। একই সঙ্গে গতকাল নীলফামারীর একটি বুড়ি তিস্তা নদীর একটি যে বাঁধ রয়েছে, সেই বাঁধের 100 কিলোমিটার ভেঙে যাওয়ার কারণে সেখানেও কিন্তু বেশ কিছু এলাকায় মানুষজন পানিবন্দী হয়েছে, মাছের ক্ষতি হয়েছে, ক্ষেতের ক্ষতি হয়েছে। তো আমরা এই মুহূর্তে যেহেতু রংপুরে রয়েছি, রংপুরের নিম্নাঞ্চলগুলো এখানকার যারা মানুষ রয়েছেন তারা বলছেন যে যেহেতু পানি কমে যাচ্ছে, যেন ভাঙ্গন রক্ষায় আগাম পানি উন্নয়ন বোর্ড কার্যকর ব্যবস্থা নেয়, সেই উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন এখানকার পানিবন্দী মানুষজন এবং ভাঙ্গন কবলিত এলাকার মানুষজন। তো আমরা এই মুহূর্তে যেতে চাই লালমনিরহাটে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী জামাল বাদশা। সেখানকার খবর কি আছে আমরা তার কাছে জানতে চাবো। জামাল বাদশা। রফিক, আপনি যেমনটি বলছিলেন, আসলে তিস্তার পানি কিন্তু এ পর্যন্ত বিপদসীমা অতিক্রম করেনি। লালমনিরহাটের ডালিয়া ব্যারেজ পয়েন্ট, সেই ব্যারেজ পয়েন্টে কিন্তু এ পর্যন্ত তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করেনি। তবে কাউনিয়া পয়েন্ট, অর্থাৎ রংপুরের কাউনিয়া পয়েন্টে কিন্তু বিপদসীমা অতিক্রম করেছে এবং এই তিস্তার পানি গতকাল সকালবেলা বিপদসীমার মাত্র 10 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। আজকে পানি কিছুটা কমে বিপদসীমার 33 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে। নদীর পানি কিছুটা কমলেও কিন্তু নিম্নাঞ্চল থেকে এখনো পানি পূর্ণাঙ্গ নেমে যায়নি। এক্ষেত্রে কিন্তু নিম্নাঞ্চলে যে বাসিন্দারা রয়েছে তাদের ব্যাপক ভোগান্তি হচ্ছে। রান্না বান্না থেকে শুরু করে দৈনন্দিন সম্পূর্ণ করতে ব্যাপক বেগ পেতে হচ্ছে। আসলে লালমনিরহাটের যে তিস্তা নদী তীরবর্তী বাসিন্দারা রয়েছে, আমরা তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যে জানিয়েছেন যে বিগত 3 দিন থেকে যে তারা এই দুর্ভোগের মধ্যে রয়েছে, তাদের সাথে কিন্তু এ পর্যন্ত স্থানীয় কোনো জনপ্রতিনিধি, পানি উন্নয়ন বোর্ড বা সংশ্লিষ্ট যে ব্যক্তিরা রয়েছেন তারা কিন্তু এ পর্যন্ত কোনো ধরনের খোঁজ খবর নেননি। আসলে তিস্তার যে পানি, অল্প পানিতেই এই ধরনের নিম্নাঞ্চল প্লাবিত এবং স্বল্পমেয়াদী বন্যা হওয়ার কারণ হিসেবে তিস্তা নদী তীরবর্তী বাসিন্দা এবং নদী নিয়ে যারা কাজ করেন তাদের যেটি মতামত সেটি হচ্ছে তিস্তায় পানি ধারণ ক্ষমতা একেবারেই কমে এসেছে। গত বছর ভারতের গজলডোবায় কিন্তু বাঁধ ভেঙে যে পলি এসেছে, সেই পলি আসার কারণেই তিস্তার পানি ধারণ ক্ষমতা কমে এসেছে। এই কারণেই কিন্তু তিস্তায় অল্প পানিতে এই ধরনের বন্যা সৃষ্টি হচ্ছে। আসলে পানি কিছুটা কমতে শুরু করেছে, পানি কমলে কিন্তু নদী ভাঙ্গন দেখা দিতে পারে এমন আশঙ্কা করছেন তীরবর্তী বাসিন্দারা। এই ছিল লালমনিরহাটের তিস্তা নদীর পানি বৃদ্ধি এবং হ্রাসের সর্বশেষ খবর।